পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিটরের সাউন্ড বাড়াও, এইটা একটু ক্লিয়ার রাখো ভাই, এক হালকা পিছিয়ে যাও। আলহামদুলিল্লাহ, মনিটরের সাউন্ড বাড়াও। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज नहीं है दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ई जुमला जहाँ जिसकी तजल्ली से जाना ई जुमला जहाँ जिसकी तजल्ली से मुझाला ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। মাদ্রাসা তাহমিদুল কোরআন কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 22শে নভেম্বর 2024 ঐতিহাসিক ফতুল্লাহ ডিআইটি মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মাওলানা কারি আবুল কাসেম খান সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম,
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বেহেশতের বাগানে ওলামায়ে কেরামদের এই বরকতি মজলিসে আমাদেরকে আসা ও বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। এই ইকো দিও না ভাই, যেভাবে ছিল ঠিক ছিল। মোরাও কার্ডার দইরা ভলিউম বাড়াও, বক্সের ভলিউম বাড়াও। ওই লোকগুলো একটু হালকা টান দেন, দুই সাইডে টান দেন। বাস 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 বাস। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছিলেন আমার আগে এই নারায়ণগঞ্জের সন্তান, ঐতিহ্যবাহী বারিদারা মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার আগে আরো অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। উলামায়ে কেরামের আলোচনা শুনবেন না কেন? জমিনের মধ্যে উলামায়ে কেরাম গোটা দুনিয়ার মানুষকে নিয়ে যেই ভাবাটা ভাবে, উলামায়ে কেরাম মানুষ কিভাবে শান্তিতে থাকবে, পরিবার নিয়ে, সন্তান নিয়ে, সংসার নিয়ে, সমাজ কিভাবে সুন্দর থাকবে, রাষ্ট্র কিভাবে সুন্দর থাকবে, সার্বিকভাবে উলামায়ে কেরাম যেই পরিমাণ উম্মত নিয়ে ভাবে, এই ভাবনাটা পৃথিবীর আর কারো মধ্যে নেই। কেউ বলতে পারবেন না যে হ্যাঁ অমুকে ভাবে না। কেউ দল নিয়ে ভাবে, আমার দলটা গুছাই। কেউ নিজের পজিশন নিয়ে ভাবে, নিজের পরিবার নিয়ে ভাবে, কিন্তু পুরা দেশের মানুষের শান্তি সম্মান কিভাবে ঠিক থাকবে এ নিয়ে কেউ ভাবে না, একমাত্র উলামা। এজন্য আমি প্রায় সময় বলি যে উলামায়ে কেরাম ছাড়া আর নিঃস্বার্থ আপন বন্ধু এই উম্মতের আর কেউ নেই। উলামায়ে কেরাম আপনাদের জন্য সব দেয়, আপনারা কি দেন? গালি, বিরোধিতা। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অথবা সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরকারি বেসরকারি একটা ব্যক্তি চাকুরি করে। এই ডিউটি এতটুকু, বেতন কত? 15,000, 20,000। আবার কম বেতন হইলে মনে করবেন এখানে আউট কিছু আছে। বেতন এত কম কেন? কয় এমনি এমনি বইরা যায় অনেক। আর একজন আলেমের ডিউটি কি? আপনাদের মসজিদের ইমাম 24 ঘন্টা কোথাও গেলে রিক্সা ড্রাইভার পর্যন্ত রিমান্ডের জিজ্ঞাসাবাদ শুরু করে। কই গেছিলেন? নামাজে দেখলাম না যে।
তো ইমাম সাহেব কয়, তুমি আমার জিগাও কে এত পাওয়ার আল্লাহ? কয়, আমি রিক্সা ড্রাইভার। কত পাওয়ার কি? কয়, 5 টাকা মাসে বেতন দেই। এই পাওয়ার। একটু চিন্তা করেন তো, 24টা ঘন্টা একটা আলেম মসজিদ নিয়ে ভাবে, মুসল্লি নিয়ে ভাবে, অন্য কোনো কাজ করার সুযোগ থাকে না, অন্য কাজে গেল এই কাজের হক আদায় হয় না। বেতন কত দেন? শহরে থাকলে 10,000, গ্রামে আরো কম। বাকি কত? 6 মাস। গ্রামে আরো ডবল। যিনি এত বড় মসজিদের সভাপতি, তিনি কত দেন? বলে মাসে 100। সেক্রেটারি কত? 50। তার পুরো মাস দেওয়া হয় না, 6 মাস পরে একবার দেয়। একটু চিন্তা করেন তো, আল্লাহ কুকুরকে, হিংস্র প্রাণীকে আল্লাহ পাক গবেষণা করার মতো, ভাবার মতো মেধা আল্লাহ দেন নাই, মানুষকে দিছেন। মানুষ ভাবো, কই ছিলা, কই আসো, কই যাইতেছ, তোমার কে পাঠাইছেন, কেন পাঠাইছেন, কি কারণ? মানুষ ভাবো, তুমি মানুষ, তোমার হুশও থাকবে, মানও থাকবে, তো তুমি মানুষ, তোমার তো ভাবতে হবে। আমি আজকে ফতুল্লার স্টেজে কথা বলতেছি, আমার তো এমন একটা দিন ছিল আমি কাউকে চিনতাম না, আমার তো এমন একটা দিন ছিল আমি কথা বলা জানতামই না, আমার এমন একটা দিন ছিল আমি হাঁটতে পারতাম না, আমার এমন একটা সময় ছিল আমি আম্মুকে চিনি নাই, আব্বুকে চিনি নাই, ডাকতেও পারিনি। আমার এই দিনটাই, সময়টা ছিল একটা পুঁজি, শুধু কান্না কান্না কান্না, আর কোনো পুঁজি ছিল না। আমার ক্ষুধা লাগছে, কান্না। আমি বাথরুমে যাব, বলতে পারি না, আমার বাথরুমের ব্যাগ হয়েছে, কান্না। আল্লাহ মায়ের মধ্যে একটা চুম্বুক লাগাই দিছেন, সন্তানের শুধু কান্না দিয়া কখন কি চায় এটা শুধু মাই বুঝে, বাবাও বুঝে। বাবাই বলে, বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে বোধহয়, খানা দাও। মা বলে, মাত্র 5 মিনিট আগে খানা দিছি, তো কাঁদে কেন? কয়, কান্না হলো ঘুমের আগের কান্না, বাচ্চারা ঘুমের আগে। বাবা বুঝে নাই, কে বুঝছে? এই বুঝার মতো ক্ষমতা কে দিছেন? দুনিয়াতে যা কিছু আছে এগুলো সব কিছু আল্লাহ দিছেন কেন? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গাছপালা, পানি, বাতাস, আগুন, সব কিছু দিছেন। এগুলো দেখে দেখে ভাবো, ভাইবা ভাইবা তুমি কি ফলাফল নিবা, এগুলি কে বানাইছেন? এটা ভাইবা, তারে খুঁজবা, খুঁজা তার সাথে একটা সম্পর্ক তৈরি করবা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী কারা? আমরা বলি বুদ্ধিজীবী। আমি মাঝে মাঝে বলি, তোমার জিবি কত? 1 জিবি না 2 জিবি? কত আসিল জানি না, পুরা জিবি হ্যাং হয়ে গেছে। এই জন্য আলেমও ভাল লাগে না, নামাজও ভাল লাগে না, মাঝে মাঝে আল্লাহরেও ভালো লাগে। জিবি আসিল, কি হয়ে গেছে? হেরা হইলো বুদ্ধিজীবী। কেমনে বুদ্ধিজীবী? যে মদের বোতল লইয়া বউরে মা কয়, এ বুদ্ধিজীবী। দাঁড়ায় প্রস্রাব করে, বুদ্ধিজীবী। ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, বুদ্ধিজীবী। আর আল্লাহ কারে বুদ্ধিজীবী কয়? আল্লাহর দৃষ্টিতে আল্লাহ কয় বুদ্ধিজীবী আসলে কে জানো? ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। যারা আমার আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়। আমারে এই কথা বলার শক্তি দিছেন কে? খুঁজে খুঁজে বের করে, তিনি আমার আসল মালিক। আমি ঘুমের মধ্যে মইরা গেছি, মরার দোয়াই তো করছিলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। ও আল্লাহ, তোমার নামে আমি মরি, মরে গেছি।
তুমি যদি না উঠাও আমার মা উঠাইতে পারবে না। যারা হাঁটা চলা অবস্থায় সব সময় গবেষণা করে আমাকে কে বানাইলেন, আমাকে কে দাঁড় করাইলেন, যিনি শক্তি দিছেন দাঁড়ানোর, ওই আল্লাহ যদি বসার শক্তি না দেয় বসতে পারবো না, বসার পরে যদি দাঁড়ানোর শক্তি না দেয় আমার আর দাঁড়ানো যাবে না। কদম একটা দিয়া সামনে কদম যদি দিতে না দেয় আমার আর কদম দেওয়া চলবে না। জ্ঞানী যারা এরা ভাববে আসমান কে বানাইলেন, একটা খুঁটি নাই, সামান্য একটা 3 খাটালের হ্যান্ডেল দুনিয়ার বাঁশগুলো দিয়ে খাড়া করছে। আর আল্লাহর এত বিশাল বড় আসমান, এখান থেকে 500 বছরের দূরত্ব প্রথম আসমান। এইভাবে একটা না 7টা আসমান আল্লাহ টানাইছেন। উপর দিয়ে কোনো রশিও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই, কোনদিন নাড়াচাড়া করে না। এইভাবে বিনা খুঁটিতে এত সুন্দর নীল আকাশ কে টানায় রাখছেন? যারা জ্ঞানী তারা ভাবে এর পেছনে একজন মিস্ত্রি আছে, মালিক আছে। এই মালিকের এত চিনলাম না। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম মখমলের চাদরে আরামে ঘুমায়, হঠাৎ খবর শুনতেছে কে যেন ঠক ঠক করে আওয়াজ দেয় তার ঘুমের ছাদের উপরে, ঘুমের বিছানার উপরে। প্রহরীরে ডাক দিয়া বলে কে আওয়াজ দিল? কয় দেখি না তো কেউ রে। কয় আমি তো শুনলাম হাটে, কোনো আওয়াজ নাই। কে এমন সুন্দর আওয়াজ দিয়ে আবার চলে গেল? একজনে গাইবি আওয়াজ দিয়ে কইতেছে আমি আমার হারানো একটা ঘোড়া তালাশ করতে আইছি তোমার ছাদে। হারানো ঘোড়া কি ছাদে পাওয়া যায়? আল্লাহ ওয়ালাদের একটা কথার মধ্যে অনেক কিছু ঢুকানো। আল্লাহ হেদায়েতের দরজা খুলতেছেন তো একটা বাহানা, একটা কৌশল অবলম্বন করছে। কাই বোকা, ছাদের উপর কি ঘোড়া পাওয়া যায়নি? বোকা তো তুমি। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চমকে উঠে বসে গেলেন। এত বড় দুঃসাহস কার যে আমাকে বোকা বলল? এত বিশাল রাষ্ট্রের আমি মালিক, আমার কথায় পুরো দেশ চলে, আমাকে বোকা বলল কেন? বোকা বইলা কয় আমি বোকা না, তুমি বোকা। আমি যদি ছাদের উপরে ঘোড়া না পাই, তুমিও সুন্দর মখমলের বিছানায় ঘুমাইয়া তোমার মালিকের পাইবা না। ইনজেকশন একটা দিয়া নাই, ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। এখন কয় আমার আসলে কে এরকম আওয়াজটা দিল? আওয়াজ তো দিছে আমার জীবনের মধ্যে একটা ধাক্কা দিয়ে ফেলছে। ভাবতেছে, জ্ঞানী মানুষ তো ভাবতেছে, ভাবতে 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 জমিনে বসে ভাবতে ভাবতে খালি উপরে উঠে, উঠতে 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 মহাশূন্যের উপরে চলে যায়। ভাবার দ্বারা মানুষ অনেক উপরে চলে যায়। এই ভাবাটারে তরিকাতের লাইনে বলে মোরাকাবা, মুজাহাদা, মুশাহাদা। বেদাতিরা এটারে বলে সাধনা। সাধনা কর 40 বছর পর্যন্ত প্রায় রসুল সাধনা করেছেন বাইতুল্লাহ থেকে দূরে গিয়া হেরা পাহাড়ের গুহায় সাধনা করেছেন।